বন্ধুরা, তোমরা কি ভিডিওর মধ্যে কিওয়ার্ড দিতে পারো না বা ট্যাগ দিতে পারো না? আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে সবথেকে সহজ উপায়ে তুমি ভিডিওর মধ্যে কিওয়ার্ড বা ট্যাগ দিতে পারবে। তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হোক বা লং ভিডিও চ্যানেল হোক, দুটোতেই এই ট্রিকটা কাজ করবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি ভিডিওর মধ্যে ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ট্যাগটা জেনারেট করার পরে সেটাকে তোমরা অ্যাপ্লাই করবে। সেটা আমি পুরো প্রসেসটা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশনটা অন করে দেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো। ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আমি এই সার্চের মধ্যে লিখে দেবো র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস লিখে নিলাম। র্যাপিড ট্যাগসটা লিখে নেওয়ার পরে এখানে সবার প্রথমে উপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইটটার মধ্যে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এই সাইটটার মধ্যে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইউজ ট্যাগ জেনারেটর, এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করার পরে তোমরা এখানে যে সার্চ আছে এই সার্চ অপশনে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাদের যদি কুকিং রিলেটেড চ্যানেল হয়ে থাকে বা তোমাদের যদি ব্লগ রিলেটেড চ্যানেল হয়ে থাকে, মানে যে কোনো রিলেটেড চ্যানেল যদি তোমাদের হয়ে থাকে, যেটাই হোক, সেটা যে তোমাদের টাইটেলটা হবে সেই টাইটেলটা তুমি এখানে বসিয়ে দেবে। যেরকম আমি যদি এখন সার্চ করি যেরকম চিকেন বিরিয়ানি, তাহলে আমরা সেই চিকেন বিরিয়ানির অনেকগুলো কিওয়ার্ড চলে যাবে। আমি তোমাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লিখবো চিকেন বিরিয়ানি। এখানে চিকেন বিরিয়ানি লিখে দিলাম। লেখার পর এখানে সার্চ করে দিলাম। যখনই আমরা এখানে সার্চ করে দেবো তখনই এখানে অনেকগুলো কিওয়ার্ড এখানে আমি পেয়ে যাব। এই যে এতগুলো কিওয়ার্ড আমি কিন্তু এখানে পেয়ে গেলাম। এখানে এতগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম। এগুলোকে আমাদের কি করতে হবে, এগুলোকে এখানে স্ক্রল করে একটু উপরের দিকে তুলে দেবো। তারপর এখানে লেখা আছে কপি ট্যাগস। এই কপি ট্যাগস এর মধ্যে আমি ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্রই কিন্তু এটা কপি হয়ে গেল। এবার এটাকে আমি অ্যাপ্লাই করবো কি করে সেটা দেখে নাও। এখান থেকে এবার আমি চলে যাব ওয়াইট স্টুডিওতে। তোমরা তোমাদের ওয়াইট স্টুডিওতে ওপেন করে নেবে। ওয়াইট স্টুডিও ওপেন করে নেওয়ার পরে তোমরা যেই ভিডিওর মধ্যে এটা অ্যাপ্লাই করবে সেই ভিডিওটাকে তোমরা সিলেক্ট করে নেবে। আমি কন্টেন্ট সেকশনে চলে গেলাম। আমি এখানে একটা সাপোজ একটা যে কোনো একটা ভিডিও এখানে আমি ক্লিক করে দিলাম। তোমাদের দেখানোর জন্য একটা যে কোনো ভিডিও আমি ক্লিক করে নিলাম। তারপরে এখানে ক্লিক করে নেওয়ার পরে এখানে এই যে এই পেন্সিল আইকনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে একটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে তোমরা এখানে কি করবে, সবার প্রথমে তোমরা ডেসক্রিপশনে চলে যাবে। ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম। ডেসক্রিপশনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগে থেকে অনেক ট্যাগ দিয়ে রেখেছি। তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে আরো কিছু ট্যাগ দিয়ে নিচ্ছি। আমি তো ওখানে ওটা কপি করে নিয়েছিলাম যে ট্যাগগুলোকে, সেই ট্যাগগুলো কি করবো, এখানে ক্লিক করে ধরে থাকবো। ক্লিক করে ধরে রাখার পরে এখানে পেস্টে ক্লিক করে দেবো। দেখো যতগুলো ট্যাগ হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসছে। কিন্তু এটা এরকম ভাবে পেস্ট করলে হবে না, এর মধ্যে আরো কিছুটা কাজ আছে। সেটা হচ্ছে কি, এই দেখো এখানে তোমরা ছোট্ট ছোট্ট দেখতে পারবে কিছু কমা আছে। এই কমাগুলোকে তোমাদেরকে এখান থেকে কেটে দিতে হবে। এরকম ভাবে কমাগুলোকে কেটে ফেলতে হবে। এই প্রত্যেকটা কমা তোমাদেরকে কেটে কেটে কিন্তু বাদ দিতে হবে, কারণ এই ছোট ছোট কমাগুলো হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে। তাই তোমাদেরকে কিন্তু এগুলোকে প্রত্যেকটা সিলেক্ট করে করে এগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এগুলোকে বাদ দেওয়ার পরে তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করে দেবে। এখান থেকে ব্যাক করার পরে তোমরা কি করবে, এখানে সেভ করে দেবে। তোমরা যখন এখানে সেভে ক্লিক করবে তখন কিন্তু এটা পুরোটা সেভ হয়ে যাবে। তারপরেও কিন্তু কি করবে, আবার এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবে। পেন্সিল আইকনে ক্লিক করার পরে তোমরা কি করবে, আবার তোমরা ডেসক্রিপশনে চলে যাবে। তারপর তোমরা যে এখন কিওয়ার্ড গুলো দিলে সেই কিওয়ার্ড গুলোকে তোমরা একটা একটা করে কপি করতে হবে। প্রত্যেকটা এরকম একটা একটা করে কপি করবে। একটা একটা করে কপি করার পরে এখানে এই যে কপি করবে। কপি করার পরে আবার ব্যাক করে তোমরা এই নিচে চলে যাবে। এখানে লেখা আছে ট্যাগ। এই দেখো এখানে লেখা আছে ট্যাগ। এই ট্যাগের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এই ট্যাগের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তখন এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আগে থেকে আমি অনেকগুলো ট্যাগ দিয়ে রেখেছি। এই যে অ্যাড ট্যাগ আছে এর মধ্যে ক্লিক করবে। তারপরে এখানে পেস্ট করে দেবে। এই যে এটা হয়ে গেল। তারপর এখানে এখানে ক্লিক করে দিলে ব্যাস এই ট্যাগটা কিন্তু লেগে গেল। এরকম করে তোমাদের প্রত্যেকটা কিন্তু দিতে হবে। এরকম করে প্রত্যেকটা মানে যতগুলো তোমরা কপি করলে প্রত্যেকটা ট্যাগ যখন তোমরা এরকম ভাবে দিয়ে ফেলবে তখনই তোমাদের এই ভিডিওটাকে ইউটিউব আরো বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে। যখনই ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে তখনই কিন্তু ভিডিওটা ভিউজ আসার চান্স বেশি। ইউটিউবে শুধু ভিডিও বানালে হবে না, এরকম কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এগুলো যদি তোমরা না করো তাহলে কিছুতেই কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবে। এরকম ভাবে কিওয়ার্ড যদি তোমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে থাকো তাহলে ইউটিউব কি করবে, আরো বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে। তার জন্য তোমাদের ভিডিওটা আরো বেশি ভাইরাল। তাহলে ভিডিওর মধ্যে কিভাবে কিওয়ার্ড দিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। আজকের ভিডিওটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।